প্রথমে এখানে আমি অর্ধেক ছোলার ডাল আর অর্ধেক সাদা মটর 2-3 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এগুলো নুন আর হলুদ দিয়ে আমি কুকারে একটু সেদ্ধ করে নেব। ততক্ষণ একটা মিক্সিং জারে 1 বাটি মতো সুজি দিয়ে একবার মতো ঘুরিয়ে নিয়েছি। খুব একটা মিহি করিনি, যেরকম চাল গুঁড়ি হয় সেরকম করে নিয়েছি। তার সাথে 2 বাটি মতো আটা দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এতে কিছু মশলা দেবো। দিলাম গোটা জিরে, নিয়েছি একটুখানি জোয়ান, হাতে করে এইভাবে ঘষে দিয়ে দিলাম, দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি হলুদের গুঁড়ো। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়নে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। ময়নটা ভালো করে প্রথমে আটার সাথে মিশিয়ে নেব। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুটা এইভাবে গ্রেট করে এই আটার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে সেদ্ধ আলু দিয়ে আটাটা মেখে নেব, তারপর প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব। ঠিক এইভাবে করে বানিয়েছি, একটু রেস্টে রাখলাম। কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল, একটা টমেটো কুচি, অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দিলাম একটুখানি আদা বাটা, একটুখানি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিলাম। তার সাথে একটু হিং, আর যেহেতু নিরামিষ তরকারি অল্প একটুখানি চিনি দিলাম। মশলা ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি সাদা মটর, ছোলার ডাল, আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর অল্প একটু নুন আর গরম মশলার গুঁড়ো। সব শেষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে আটাটাও কিন্তু সেট হয়ে গেছে। এরকম ছোট ছোট করে আমি গুটি বানিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা লুচি বানিয়ে নেব। ঠিক এইভাবে করে আমি আলু মশলার লুচিগুলো বানিয়ে নিয়েছি। কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করেছি, এক এক করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে। এটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিচ্ছি। আবারও একটা লুচি ভেজে নিয়েছি, ঠিক একইভাবে সবকটা আমি ভেজে নেব। বাস, গরম গরম আলু মশলা পুরি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। আর তার সাথে রয়েছে এই অপূর্ব স্বাদের নিরামিষ তরকারি। এইভাবে যদি বানান, কচুরি বানাতে লাগবে না, দারুণ কিন্তু খেতে লাগে। ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, যে কোনো দিনই কিন্তু খেতে পারবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।